যাদবপুরে আসল পুলিশের হাতে গ্রেপ্তার ভুয়ো পুলিশ। ট্রাফিক সিগন্যাল ভেঙে নিজেকে পুলিশ বলে দাবি। সন্দেহ হতে বাইক আটকে জিজ্ঞাসাবাদ ট্রাফিক সার্জেন্টের। প্রথমে নিজেকে কনস্টেবল বলে দাবি করে ধৃত যুবক। ঠিক আছে, আপনি ওটা দিয়ে আসুন। মানে সত্য কথা যেটা আগে না বলে কথা নেই কিছু, আমি যেটা জানতে চিকেনের ব্যবসা যেহেতু জড়িত আছি, মানে ওখানে মানে মানে যেতে লাগছে না, যাইনি তো মানে এক ধরনের যাই না, মানে চাকরি ছেড়ে চাকরি দিয়েছে। চলে গেছে। আপনাদের কাছে যেটা সত্য কথা যাই না। আমাদের সিনিয়র যে অফিসার ছিল ওনার সাথে আমাদের চেনা পরিচয়। তোমার লাস্ট অফিসার লাস্ট ওসি কে ছিল? তোমার লাস্ট পোস্টিং কোথায় ছিল? আমাদের সিপি অফিসে একেবারে যেমনটা শুনছিলেন আপনারা, প্রথমে নিজেকে কনস্টেবল বলে দাবি করলেন ধৃত যুবক, তারপর হোমগার্ড এবং এরপরে আবার সিভিক ভলেন্টিয়ার বলে দাবি যুবকের। যাদবপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার অভিযুক্ত ধৃত চিরঞ্জিত মণ্ডল, দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা। রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে আমন্ত্রণে যোগ দিলেন ইন্ডিয়া জোটের সদস্যরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ইন্ডিয়া জোটের 24টি দলের প্রতিনিধিরা। সূত্রের খবর, ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে আলোচনা হয় বৈঠকে। ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে সংসদে একজোট হয়েছে বিরোধীরা। সেই ঐক্যের ছাপ দেখা গেল বৃহস্পতিবার সন্ধে নয়াদিল্লিতে রাহুল গান্ধীর বাসভবনে। কিছুদিন আগে নতুন বাড়িতে এসেছেন রাহুল। সেখানে ইন্ডিয়া জোটের সদস্যদের নৈশভোজে আমন্ত্রণ করেছিলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে অখিলেশ যাদব, এম এ বেবি থেকে তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে থেকে মেহবুবা মুফতি, ইন্ডিয়া জোটের শরিক প্রায় সমস্ত বিরোধী দলকে দেখা গেল সেখানে। বৃহস্পতিবার সকালে সংসদে তৃণমূলের বিক্ষোভে সামিল হয়েছিল কংগ্রেস। রাতে রাহুল গান্ধীর ডাকা নৈশভোজে অংশ নিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। সেখানে কখনো রাহুল গান্ধীর সঙ্গে একান্তে কথা বলতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কখনো আবার রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত থাকতে দেখা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েনকে, কখনো আবার প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে গল্প করতে দেখা গেল সিপিএম এর সাধারণ সম্পাদক এম এ বেবিকে, যার রাজ্য কেরল থেকে প্রিয়াঙ্কা গান্ধী লোকসভার সাংসদ। जिस प्रकार से हमने सदन के अंदर एकजुट होकर जनहित में, देश हित में सरकार को कटघरे में रखा, सरकार से अहम सवाल पूछे, आज वो ही संवाद, दोस्ती और भाईचारा का माहौल हमें राहुल गांधी जी के निवास में दिखाई दे रहा है। সূত্রের খবর, ভোটার তালিকায় বিশেষ সংশোধন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ নিয়ে আলোচনা হয় বৈঠকে। এই ইস্যুতে দেশজুড়ে আন্দোলন হবে বলে বৈঠকে উল্লেখ করেন রাহুল গান্ধী। We all appreciate the initiative taken by Ms. Rahul Gandhi to interact with the leaders of all parties which are part of India bloc. Today's meeting was a very meaningful meeting. The issue was the ongoing controversy over special intensive revision of electoral rolls, how the election commission has been functioning. সূত্রের দাবি, বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে 65 লক্ষ নাম বাদ যাওয়ার প্রতিবাদ করেন রাহুল গান্ধী। जो चर्चा हुई है आप लोगों को बताने की अभी ज़रूरत नहीं है, और जाहिर से बात पे जिस हिसाब से तानाशाही इस मुल्क में चल रही है, कैसे अपने लोकतंत्र को बचाना है उसके लिए हम लोग सब लोग तैयार हैं। অন্যদিকে বিরোধী জোটের এই ঐক্য নিয়ে বিজেপির গলায় শোনা গেছে কটাক্ষের সুর। পশ্চিমবঙ্গের মানুষ দেখুক যে কংগ্রেস একদিকে সিপিআইএম কে ফোন করছে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসকে ফোন করছে। তাহলে এই কংগ্রেস আর সিপিআইএম কে ভোট দিয়ে কি হবে? এদের ভোট দেওয়ার অর্থ চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা। যদিও সেটা করেও খুব একটা লাভ হবে না, তিনজনে এক হয়ে নির্বাচন লড়ুক, আমরা সেটাও চাই, কিন্তু পরাজয় নিশ্চিত। তৃণমূলের বিসর্জন অনিবার্য, কেউ রোধ করতে পারবে না। সোমবার নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। দুপুর 12টা নাগাদ সংসদ ভবন থেকে হেঁটে নির্বাচন কমিশন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদের। বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।